মুহররমের 10 তারিখে আমাদের কাজ হলো দুইটা। একটা হলো রোজা রাখা, রোজার দলিল আমরা পাইলাম। দ্বিতীয় কাজের কথা বলছি তওবা করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালেবের পক্ষ থেকে একটি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি ইয়াউমি আশুরা, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আশুরার দিন রোজা রাখো। তো আলী ইবনে আবি তালেব বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলছিলেন, তখন একজন ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর হাবিব, আইয়ু শাহরিন তা'মুরুনি বা'দা আন তাসুমা রমাদান। হে আল্লাহর হাবিব, আমি আপনার কাছ থেকে জানতে চাই, আমাকে আপনি আদেশ করুন, আমি রমজানের পরে কোন মাসে আমি অধিক পরিমাণ রোজা রাখব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কুনতা সাইমান, তুমি যদি রোজা রাখতেই চাও তাহলে শাহরু রমাদান বাদা শাহরি রমাদান, রমজানের পরে যদি অন্য কোনো মাসে তুমি রোজা রাখতে চাও, শাহরুল্লাহিল মুহাররম, তাহলে মুহাররম মাসে তুমি বেশি পরিমাণ রোজা রাখো। ওই ব্যক্তি তখন জিজ্ঞেস করলেন, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমাকে রমজানের পরে গুরুত্বের সাথে রোজা রাখার জন্য মুহাররম মাসকে দিলেন, কিন্তু কেন দিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবাল্লাহু ফিহি আলা কওমিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে এমন একটি দিন আছে, এই মাসে মুহররম মাসে এমন একটি দিন আছে, তাবাল্লাহু ফিহি আলা কওমিন, যেই দিনের মধ্যে একটা কওম আল্লাহ পাকের কাছে তওবা করছিলেন, আল্লাহ পাক তাদের দোয়া, তাদের তওবাকে কবুল করছেন। ওয়া ইয়াতুবু ফি আলা কওমিন আখারিন, শুধু তাদের দোয়া কবুল করছেন বিষয়টা এমনই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে আরো গুরুত্বের সাথে বললেন, একটা কওমের তওবা তো আল্লাহ পাক ওই দিন কবুল করছেনই, বরং কিয়ামত পর্যন্ত যত কওম আসবে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সমস্ত উম্মতের তওবাও আল্লাহ পাক ওই দিন কবুল করবেন। সুবহানাল্লাহ। وقال الله تبارك وتعالى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب أن يكفر السنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করে এই প্রতিকূল অবস্থার মধ্যেও আল্লাহ পাকের ঘর মসজিদে এসে বসার, দিনই কিছু আলোচনা করার এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী, বিশ্ব নবী, সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায় দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন এবং ঈমানের হালতে যাদের মৃত্যু হয়েছে, আমরা আল্লাহ পাকের দরবারে তাদের পক্ষ থেকে জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা মুসলিম হিসাবে আরবি মাস গণনা রাখা, আরবি মাসের হিসাব রাখা আমাদের জন্য ফরজে কিফায়া। ফরজে কিফায়ার হুকুম হলো, যদি কোনো এলাকার একজন মানুষও আরবি মাসের হিসাব না রাখে, যদি পুরা মহল্লার একজন মানুষও এই ফরজে কিফায়ার হিসাব না রাখে, তাহলে এলাকার সমস্ত মানুষ গুনাহগার হবে। আর যদি পুরা মহল্লা থেকে একজন মানুষও এর হিসাব রাখে, তাহলে পুরা মহল্লা থেকে হক আদায় হয়ে যাবে। এখন আমাদের চিন্তা ভাবনা করা দরকার, আমাদের সমাজের মধ্যে এমন কয়জন মানুষ আছে যারা আরবি মাসের হিসাব রাখে। এই জন্য বুদ্ধিমানের কাজ তো সেটাই হবে যে আরেকজনের চিন্তা না করে আমার নিজের মনে রাখা। কি বলেন? আরেকজনের চিন্তা না করে নিজের মনে রাখা। আমরা আরবি মাসের নামও অনেকে জানি না। ইংরেজি মাস যেহেতু আমাদের সার্বিক সমস্ত কাজকর্মে ইংরেজি মাসের হিসাব হয়, এজন্য ইংরেজি মাসটা আমাদের বেশি জানা। এটা তো রাখবেনই, এটা তো থাকবেই, পাশাপাশি আরবি মাসের হিসাব রাখাও আমাদের জন্য জরুরি। আজ মুহররম মাস চলছে। এই মুহররম মাসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে যেই দিক নির্দেশনা আমাদের জন্য আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। পৃথিবীর শুরু হওয়ার পর থেকে, পৃথিবী সৃষ্টির পর থেকে আল্লাহ পাকের কাছে মাস গণনা হিসাবে মাস হলো 12টি। কয়টি? 12টি। 12 শাহরান, 12টি মাস। এই 12টি মাসের মধ্যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে সম্মানিত মাস হলো 4টি। কয়টি? 4টি মাস। সেই 4টি মাস হলো যুলকাআদা, যুলহিজ্জাহ, মুহররম, রজব। অর্থাৎ 3টা মাস হলো সিরিয়ালে। 3টা মাস সিরিয়ালে, জিলকাদ, জিলহজ, মুহররম, 3টা মাস সিরিয়ালে। আর বছরের মাঝখানে রোজার আগে দিয়ে আসে রজব মাস। এই 4টি মাস হলো আল্লাহ পাকের কাছে অধিক সম্মানিত, অধিক মর্যাদাপূর্ণ।
এখন অনেকের প্রশ্ন জাগবে যে আল্লাহ পাকের মাস হিসাবে তো আমরা রমজান মাস জানি, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিসের মাধ্যমে আমরা জেনেছি শাহরুল্লাহিল মুহাররম, এটা হলো সম্মানিত মাস, কিন্তু আল্লাহ পাকের মাস হলো রমজান মাস। হাদিসের মধ্যে থেকে আমরা জেনেছি। এটার ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত মাস হলো 4টি এবং অধিক গুরুত্বপূর্ণ মাস হলো 1টি। সম্মানিত মাস কয়টি? 4টি। অধিক গুরুত্বপূর্ণ মাস 1টি, সেটা হলো রমজান মাস। ওই 4টি সম্মানিত মাসের মধ্যে একটি হলো মুহাররম, শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেহেতু এই মাসটি সম্মানিত মাস হয়েছে, এই মাসের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? আমরা সেই বিষয়গুলোই আজকে জানার চেষ্টা করব এবং এই সম্মানিত মাস মুহাররম মাসে আমাদের কি কি কাজ করা দরকার, কি কি কাজ থেকে আমাদের ফিরে থাকা দরকার, কোন কাজ করলে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা যাবে, কোন কাজ করলে আল্লাহ পাকের নৈকট্য হাসিল থেকে দূরে সরতে হবে, এই বিষয়গুলোই আমরা আজকে জানার চেষ্টা করব কোরআন এবং হাদিসের দলিলের মাধ্যমে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে মুহাররমের প্রথম 10 দিনের রোজা, অর্থাৎ মুহাররমের আশুরার রোজা আমরা যেটাকে বলি, রমজানের পরে সবচেয়ে গুরুত্বের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোজাটি রাখতেন সেটা হলো আশুরার রোজা। কোন রোজা? আশুরার রোজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأى المدينة فرأى اليهود। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, তখন ইহুদিদেরকে দেখলেন তাসুমু ইয়াউমি আশুরা, ইহুদিরা এই আশুরার দিন মুহাররমের 10 তারিখে রোজা রাখে। ক্বালা মা হাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, এটা কিসের রোজা? তোমরা যে রোজা রাখো এটা কিসের রোজা, এটা কি? ইহুদিরা জবাব দিল, হাদা ইয়াউমুন সালিহ, এটা হলো উত্তম একটি দিন, বরকতময় একটি দিন। হাদা ইয়াউমুন নাজাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিহিম, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলকে তার শত্রু থেকে মুক্তি দান করছেন। সুবহানাল্লাহ। নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিহিম, আল্লাহ পাক বনি ইসরাইলের সমস্ত মানুষদেরকে তার শত্রুদের পক্ষ থেকে যে আঘাত আসার আশঙ্কা ছিল, সেই আঘাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রক্ষা করছেন। ফলে কি হয়েছে? ফাসামাহু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনি ইসরাইলের লোকদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার শত্রুদের পক্ষ থেকে আঘাত আসা থেকে হেফাজত করছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই বিষয়টাকে শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের জন্য রোজা রাখছেন। সুবহানাল্লাহ। সেই তারিখটা ছিল কয় তারিখ? 10ই মুহররম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কাছ থেকে যখন এই বিষয়টা জানলো যে ইহুদিরা বনি ইসরাইলের মুসা আলাইহিস সালাম তার শত্রু থেকে বাঁচার কারণে মুসা আলাইহিস সালাম রোজা রাখছে, এই হিসাবে ইহুদিরা রোজা রাখে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বলল, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তোমাদের চাইতে আমি বেশি হক রাখি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সহ সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে বললেন যে আল্লাহ পাক যদি আমাকে বাঁচায়া রাখেন তাহলে ইনশাআল্লাহ আমরাও আগামী বছর রোজা রাখবো। সুবহানাল্লাহ। এমনকি এই 10 তারিখের রোজা, আশুরার 10 তারিখের রোজাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিতেন এবং সাহাবায়ে কেরামদেরকে এত গুরুত্বের সাথে রাখার কথা বলতেন যেন এই রোজাটা সবার জন্য ফরজ, এমন গুরুত্ব দিয়ে বলতেন এবং করাইতেন। শুধু বলতেন তাই না, করাইতেন। কতক্ষণ পর্যন্ত করাইছেন? যতক্ষণ পর্যন্ত রমজানের রোজা উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ হয় নাই। যখন উম্মতে মুহাম্মাদের উপরে রমজানের রোজা ফরজ করে দেওয়া হলো, তারপর থেকে এই রোজাকে শিথিল করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সাহাবায়ে কেরাম, রমজানের রোজা যেহেতু তোমাদের জন্য ফরজ করা হয়েছে, এখন ইচ্ছা করলে তোমরা এই রোজা রাখতেও পারো, ইচ্ছা করলে ছাড়তেও পারো, কিন্তু এর আগ পর্যন্ত এই রোজাকে বাধ্যতামূলক রাখার জন্য সাহাবায়ে কেরামদেরকে আদেশ করছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এখন আসেন এই রোজার গুরুত্বটা কেমন, এই মুহররমের রোজার গুরুত্বটা কেমন, এই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 4টা আমল কখনো ছাড়তেন না। কয়টা আমল? 4টা আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। এই 4টা আমলের বর্ণনা আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বরাতে বর্ণনা হয়েছে। আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি এমন বিষয় আছে যেই বিষয়টা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিনই ছাড়েন নাই। সুবহানাল্লাহ। কয়টি বিষয়? 4টি বিষয় এমন আছে যেই 4টি বিষয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। বর্ণনা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। 1 নাম্বার, সিয়ামু ইয়াউমি আশুরা। এই আশুরার অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যতদিন বেঁচে ছিলেন কোনো দিন এই মুহররমের 10 তারিখের রোজা ছাড়েন নাই। সুবহানাল্লাহ। 1। 2 নাম্বার আমল কি ছিল? ওয়াল আশরু, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা। সুবহানাল্লাহ। কোন রোজা? জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা। এই 10 দিনের রোজাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। 3 নাম্বার আমল, ওয়াসালাসাতু আইয়ামুন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে আইয়ামে বীজের রোজা। প্রতি মাসে 13, 14, 15 এই 3টা তারিখ, অর্থাৎ আরবি মাস হিসাবে আরবি মাসের 13, 14, 15 এই 3টা রোজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ছাড়তেন না। 4 নাম্বার আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত 2 রাকাত সুন্নাত কোনোদিন ছাড়তেন না।
তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের এই 10 তারিখের রোজাকে কতটা গুরুত্বের সাথে আদায় করছেন। এরপরে আসেন আমরা জানার চেষ্টা করি মুহররমের রোজার ফজিলত কি। 10 তারিখের রোজা না, মুহররমের রোজার ফজিলত। 10 তারিখের রোজার ফজিলত পরে আসবে, শুধু মুহররমের রোজার ফজিলত কি এই বিষয়টা আমরা হাদিসের আলোকে জানার চেষ্টা করি। মুহররমের রোজার ফজিলত হলো এর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজার দিন হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররমের রোজা। এটা কিন্তু মুহররমের 10 তারিখের কথা বলে নাই, মুহররম মাসের কথা বলছে। আফজালুস সিয়ামি বাদা রমাদান, রমজানের পরে উত্তম রোজার মাস হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাসের রোজার অধিক পরিমাণ ফজিলত আল্লাহ পাকের কাছে আছে। এই হাদিসের শেষ অংশের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুস সালাতি বাদাল ফরিজাতি, ফরজ নামাজের পরে অন্য যেই নামাজগুলো আল্লাহর হাবিবের কাছে বেশি পছন্দনীয় ছিল সালাতুল লাইল, সেটা হলো রাতের নামাজ। একই হাদিসের দুইটা অংশ। প্রথম অংশের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রমজানের পরে যদি উত্তম কোন মাস থাকে রোজা রাখার জন্য, সেই মাসটি হলো মুহররমের মাস। আর যদি কোনো ফরজ নামাজের পরে অধিক নামাজের গুরুত্ব আল্লাহর হাবিবের কাছে থেকে থাকে, সেটা হলো রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এখন আসেন আমরা আশুরার রোজার ফজিলত কি। এতক্ষণ শুনলাম কোন রোজার ফজিলত? মুহররমের রোজার ফজিলত। এখন আসেন আমরা মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার রোজার ফজিলত কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার রোজা যে ব্যক্তি রাখবে, আমি আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো মুহররমের 10 তারিখের রোজার ফজিলত। এর আগে শুনছি মুহররমের রোজার ফজিলত। তো মুহররমের 10 তারিখের রোজার ফজিলত কি? যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আশা রাখি যেই ব্যক্তি মুহররমের 10 তারিখের রোজাটা রাখবে, আমি আশা রাখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটার সাথে আমরা আরেকটা হাদিসকে মিলায়া ফেলি, অনেক সময় ভুল করে, ভুলবশত মিলায়া ফেলি। সেটা হলো যে আমাদের 1 বছর আগের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ মাফ হয় কোন রোজার দ্বারা? কে বলতে পারবেন? 1 বছর আগের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ কোন রোজার দ্বারা মাফ হয়? না, আরাফার রোজা। মাশাআল্লাহ, জাকির বলছে আরাফার রোজা। সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দা। 1 বছর আগের এবং 1 বছরের গুনাহ মাফ হওয়ার দলিল হলো আরাফা। আরাফার দিনের রোজা হলো 1 বছর আগের গুনাহ মাফ, 1 বছর পরের গুনাহ মাফ। আশুরার রোজার ফজিলত হলো আল্লাহ পাক 1 বছর আগের সমস্ত গুনাহ মাফ করবেন। তবে এখানে বোঝার বিষয় হলো সমস্ত গুনাহ যে মাফ করার কথা বললেন, আমার জীবনে তো কবিরা গুনার অভাব নেই, তো এই রোজা রাখলে কি কবিরা গুনাহগুলোও মাফ হয়ে যাবে? না, কবিরা গুনার জন্য তাওবা ফরজ, তাওবা জরুরি। তাওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হবে না। বাকি আমাদের সগীরা গুনাহ যত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার মাধ্যমে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন আসেন আমরা এই মুহররমের 10 তারিখে, 10 মুহররমে আমাদের করণীয় কাজগুলো কি,
আমরা কি কি কাজগুলো করতে পারি এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। মুহতারাম হাজরিন, আমরা এখান থেকে জানবো দুইটা বিষয়। মুহররমের 10 তারিখে আমাদের মূল কাজ দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার কাজ হলো রোজা অবস্থায় কাটানো, 2 নাম্বার কাজ হলো তাওবা অবস্থায় কাটানো। মুহররমের 10 তারিখে আমাদের করণীয় কয়টি কাজ? দুইটি। এক নাম্বার রোজা অবস্থায় কাটানো, 2 নাম্বার তাওবা করে দিন কাটানো। আমার কথা মনে হয় বুঝতেছেন না? আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? মুহররমের 10 তারিখে আমাদের মূল কাজ হলো দুইটা। এক নাম্বার রোজা অবস্থায় দিন কাটানো, 2 নাম্বার তাওবা করে দিন কাটানো। এখন আসেন, এটার আমরা যে রোজা অবস্থায় দিন কাটাবো এটার দলিল আমাদের শোনা দরকার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে বুখারী শরীফের মধ্যে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদদালাহু আলা গায়রিহি। ইয়াতাহাররা সিয়ামু ইয়াউমিন ফাদদালাহু আলা গায়রিহি। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দিনের চাইতে অধিক গুরুত্বের সাথে কোনোদিন ফজিলতপূর্ণ করতে দেখি নাই। কথা বুঝেন নাই মনে হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন কোন বিষয় নবীজিকে করতে দেখি নাই যেই কাজটা এত গুরুত্বের সাথে করে। এই দিনের কাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের রোজাটা যেই গুরুত্বের সাথে রাখে, এমন গুরুত্বের সাথে অন্য কোনো কাজ আমি করতে দেখি নাই। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। মুহতারাম হাজরিন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই বর্ণনাটা দিলেন, কিসের ভিত্তিতে দিলেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা সবাই জানি রাইসুল মুফাসসিরিন ছিলেন, মুফাসসিরিনদের সর্দার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে পরিমাণ সময় কাটাইছেন, অন্যান্য সাহাবায়ে কেরাম অন্যান্য ওই রাসূলের সাথে থাকা, যেমন আবু বকর, ওমর, আলী, ওসমান, ওনাদের কথা ভিন্ন। জলিলুল কদর সাহাবী যাদের নাম আমরা জানি তাদের কথা ভিন্ন। এর পরবর্তী সাহাবায়ে কেরাম যারা আছেন, এর মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে অধিক পরিমাণ জ্ঞাত ছিলেন। সুবহানাল্লাহ। সেই সূত্রে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন যে আমি আশুরার 10 তারিখের রোজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ফজিলতপূর্ণ মনে করে রাখতেন, অন্য কোন কাজকে আমি এত ফজিলতের সাথে করতে দেখি নাই। সুবহানাল্লাহ। এখন আসেন, আমরা বললাম যে মুহররমের 10 তারিখে আমাদের কাজ হলো দুইটা। একটা হলো রোজা রাখা, রোজার দলিল আমরা পাইলাম। দ্বিতীয় কাজের কথা বলছি তওবা করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালেবের পক্ষ থেকে একটি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি ইয়াউমি আশুরা। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আশুরার দিন রোজা রাখো। তো আলী ইবনে আবি তালেব বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলছিলেন, তখন একজন ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর হাবিব, আইয়ু শাহরিন তা'মুরুনি বা'দা আন তাসুমা রমাদান। হে আল্লাহর হাবিব, আমি আপনার কাছ থেকে জানতে চাই, আমাকে আপনি আদেশ করুন, আমি রমজানের পরে কোন মাসে আমি অধিক পরিমাণ রোজা রাখব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কুনতা সাইমান, তুমি যদি কোনো রোজা রাখতেই চাও তাহলে শাহরু রমাদান বাদা শাহরি রমাদান, রমজানের পরে যদি অন্য কোনো মাসে তুমি রোজা রাখতে চাও
শাহরুল্লাহিল মুহাররম, তাহলে মুহাররম মাসে তুমি বেশি পরিমাণ রোজা রাখো। ওই ব্যক্তি তখন জিজ্ঞেস করলেন, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমাকে রমজানের পরে গুরুত্বের সাথে রোজা রাখার জন্য মুহাররম মাসকে দিলেন, কিন্তু কেন দিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবাল্লাহু ফিহি আলা কওমিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে এমন একটি দিন আছে, এই মাসে মুহাররম মাসে এমন একটি দিন আছে, তাবাল্লাহু ফিহি আলা কওমিন, যেই দিনের মধ্যে একটা কওম আল্লাহ পাকের কাছে তওবা করছিলেন, আল্লাহ পাক তাদের দোয়া, তাদের তওবাকে কবুল করছেন। ওয়া ইয়াতুবু ফি আলা কওমিন আখারিন, শুধু তাদের দোয়া কবুল করছেন বিষয়টা এমনই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে আরো গুরুত্বের সাথে বললেন, একটা কওমের তওবা তো আল্লাহ পাক ওই দিন কবুল করছেনই, বরং কিয়ামত পর্যন্ত যত কওম আসবে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সমস্ত উম্মতের তওবাও আল্লাহ পাক ওই দিন কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে কোন দিনের কথা বললেন? কোন দিনের কথা বললেন? আশুরার দিন, অর্থাৎ মুহাররমের 10 তারিখের রোজা এবং মুহাররমের 10 তারিখে তওবা করা। এখন আসেন দেখেন, চিন্তা করি আমরা তওবা করতে এত সংকীর্ণ মনা ব্যবহার করি, আমাদের মনটা এত সংকীর্ণ। আল্লাহ পাক আমাকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক আমাকে সব দিলেন, আল্লাহ পাক আমাকে চালাইতেছেন, সবকিছুর ব্যবস্থা আল্লাহ পাক করলেন। সেই আল্লাহর কাছে আমরা একটু কৃতজ্ঞতার সুরে একটু কথা বলবো আল্লাহ পাকের সাথে, এই জিনিসটাও আমরা করতে পারি না। কারণ কৃতজ্ঞতা জিনিসটা আমাদের ভিতরে কাজ তেমন একটা করে না। কৃতজ্ঞতা জিনিসটা, এই জিনিসটা আমরা একজন মানুষের প্রতি একজন মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করি না। সামনাসামনি উপকার পাইছি, তারপরেও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে কৃপণতা দেখাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সব দিলেন, আমার জন্য জমিন দিলেন, এই জমিন থেকে সবকিছু উঠায়া দিলেন আমাদের সুবিধার জন্য। ওই আল্লাহ পাকের কাছে আমরা একটু বলবো যে, আল্লাহ আমি জীবনে যা করছি আর করব না, জীবনে যা করছি ভুল করছি, জীবনে যা করছি এখন থেকে ছাড়লাম, ভবিষ্যতে আর করব না। এই কথাটুকু আল্লাহ পাকের কাছে বলবো, এই কথাটুকু আমরা বলতে চাই না। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? তওবার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবা কবুল করবেন, ভবিষ্যতে যারা আসবে তাদের করবেন, এখন যারা আছে তাদের করবেন, ইতিপূর্বে যারা তওবা করছেন তাদের দোয়া কবুল করছেন। সেই আল্লাহ এখনো আছেন না নাই? তাহলে তওবা করার দরকার আছে না নাই? আমার জীবনকে যদি গুনাহ মুক্ত করতে চাই, তাওবা ছাড়া আমার জীবন আমি শুরু করতে পারবো না। আমি যদি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করি, দিনের সমস্ত কাজকর্মগুলো মানি, আমার তাওবা করে তারপরে শুরু করতে হবে, কারণ আমি নিজেও জানি না আমার কখন কবিরা গুনাহ হয়ে গেছে। আমি নিজেও জানি না আমার কখন কবিরা গুনাহ হয়ে গেছে। তা আমি যদি এখন থেকে ভালো আমল শুরু করি, ভালো কাজ শুরু করি, সবকিছু ভালো শুরু করে দেই, তারপরেও সম্ভব না যদি তাওবা আমার না হয়। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের সামনে মুখ্যম একটি সময়, আগামী বুধবার আশুরা মুহাররমের 10 তারিখ, আগামী বুধবার মুহাররমের 10 তারিখ, এই 10 তারিখ আমরা রোজাও রাখবো ইনশাআল্লাহ, এবং সারাদিন আল্লাহ পাকের কাছে তওবায় আমাদের জীবনকে পবিত্র করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এখন আসেন, মুহাররমের রোজা তো আমরা রাখবো, 10 তারিখের রোজা আশুরার রোজা তো আমরা রাখবো। এই রোজা কোন কোন দিন রাখবো? রোজা একটা রাখবো নাকি 2টা রাখবো? 2টা রাখলে কোন দিন রাখা উত্তম এবং কোন দিন রাখতে না পারলে পরের দিন রাখা উত্তম? এবার এই বিষয়টা আমরা জানার চেষ্টা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে বললেন, খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, তোমরা ইহুদি এবং মুশরিকদের বিরোধিতা করো, ইহুদি এবং মুশরিকদের বিরোধিতা করো। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন,
গিয়ে এই মুহররমের 10 তারিখের রোজা ইহুদিরা রাখতো, এই বিষয়টা জানছেন কি জানেন নাই? তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো, মুশরিকদের বিরোধিতা করো। এখন কিভাবে করবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা ইহুদিরা একটা রোজা রাখে। ইহুদিরা কয়টা রাখে? একটা রোজা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যদি আমাকে আগামী বছর বাঁচায়া রাখেন তাহলে আমি 10 তারিখের সাথে 9 তারিখেও রোজাটা রাখবো। সুবহানাল্লাহ। কারণ আমাদের আমল যদি ইহুদিদের আমলের সাথে মিলে যায় তাহলে সামঞ্জস্যতা চলে আসে। এই তাদের বিরোধিতা করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আল্লাহর কসম করে বলি আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 10 তারিখের সাথে 9 তারিখ মিলায়া আমি রোজাটা রাখবো। সুমুত তাসিআ ওয়াল আশরা, 9 তারিখ এবং 10 তারিখ দুইটা রোজা আমি রাখবো ইনশাআল্লাহ। আল্লাহর কুদরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর আশুরা আসার আগেই, পরের বছর মুহররমের 10 তারিখ আসার আগেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে যায়। তো মুহতারাম হাজরিন, অন্য আরেকটি হাদিসের মধ্যে আমরা এখন অনেকেই বলতে পারি যে অনেক ওলামায়ে কেরাম তো বলেন যে 9 তারিখ এবং 10 তারিখ অথবা 10 তারিখ এবং 11 তারিখ দুইটা রোজা রাখতে হবে, আগে না পারলে পরে একটা মিলায়া রাখতে হবে, কারণ ইহুদিদের বিরোধিতা করতে হবে। তো আমি তো 9 তারিখেরটা বললাম, এখন 10 তারিখের 11 তারিখেরটা জানার দরকার আছে না? তাহলে তো প্যাচ লাগবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন যে ইহুদিদের বিরোধিতা করো। বিরোধিতা হলো এখানে মূল টার্গেট। কি টার্গেট? মূল টার্গেট হলো বিরোধিতা। ইহুদিদের বিরোধিতা করতে হবে। ইহুদিরা একটা রোজা রাখে, আমাদের দুইটা রাখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যেহেতু 9 তারিখের কথা স্পষ্টভাবে আসছে, এই জন্য 9 তারিখেই রোজা রাখাটা বেশি উত্তম। যদি কেউ 9 তারিখের রোজা রাখতে না পারে তাহলে 10 তারিখের সাথে 11 তারিখের রোজাটা রাখবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, সুমু ইয়াউমি আশুরা ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। তোমরা যদি 10 তারিখের সাথে 9 তারিখের রোজাটা রাখতে সক্ষম না হও বা কোনো কারণবশত যদি ছুটে যায় তাহলে 10 তারিখের সাথে তোমরা 11 তারিখের রোজাটাও রাখতে পারো। এখন আসেন, মুহররমের 10 তারিখের রোজা এটা আমাদের জন্য কি ফরজ নাকি ওয়াজিব নাকি মুস্তাহাব, কোন পর্যায়ের? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এই রোজাকে ওয়াজিব হিসাবে সবাইকে রাখাইছেন, কিন্তু রমজানের রোজা যখন আমাদের উপরে ফরজ করা হয়েছে, নবীজির উপরে যখন রমজানের রোজা ফরজ করা হয়েছে, তখন মুহররমের 10 তারিখের রোজাটাকে মুস্তাহাব হিসাবে স্বীকৃত করা হয়েছে। সুবহানাল্লাহ।